الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সপ্তাহে আমি আলোচনা করার ইচ্ছা করেছি কোরবানির ইতিহাস, গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি এমন একটি আমল যে আমলটি আল্লাহ পাকের নিকট অনেক অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পছন্দনীয় একটি আমল হচ্ছে কোরবানির আমল। এই কোরবানির সূচনা আমাদের আদি পিতা, গোটা মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। আমরা সকলেই জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাবিল এবং কাবিল নামক দুজন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যকার কোরবানি সংক্রান্ত যে ঘটনা, সেই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। আর সেই ঘটনা থেকেই কোরবানির সূচনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রীতি অনুসারে তার পুত্র হাবিলকে যে মেয়েটির সঙ্গে বিবাহ দেওয়ার ইচ্ছা করেছিলেন, তার অপর পুত্র কাবিল সেই মেয়ের প্রার্থী হলো। অর্থাৎ কাবিল ওই মেয়েকে বিবাহ করতে চাইল। তো যখন একজন মেয়েকে কেন্দ্র করে দুজন ছেলের প্রসঙ্গ আসলো, তো দুজনের কাছে তো একজন মেয়েকে বিবাহ দেওয়া সম্ভব না। তো এজন্য সিদ্ধান্ত গৃহীত হলো যে তোমরা উভয়ই আল্লাহ পাকের নিকট কোরবানি পেশ করবে। যার কোরবানি আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে তার সঙ্গেই ওই মেয়েকে বিবাহ দেওয়া হবে। তো সিদ্ধান্ত অনুসারে হাবিল এবং কাবিল উভয়ই এক একটি কোরবানি পেশ করলো। আর সেই সময়ে কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার আলামত ছিল যেই ব্যক্তির কোরবানিকে আসমান থেকে আগুন এসে ভস্ম করে দিবে, বোঝা যাবে যে তার কোরবানিটাই আল্লাহ পাক কবুল করছে। তো হাবিল এবং কাবিল উভয়ই কোরবানি পেশ করলো। দেখা গেল যে হাবিলের কোরবানি আল্লাহ তাআলার নিকট গৃহীত হলো। আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিকে ভস্ম করে দিল। অপরদিকে কাবিলের কোরবানি যখন আল্লাহ তাআলার নিকট কবুল হলো না, তখন সে হিংসায় জ্বলে উঠল। সে রাগে, ক্ষোভে, আক্রোশে হাবিলকে হত্যা করে ফেলার জন্য উদ্যত হল।
এই ঘটনায় কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মাঈদার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, হে নবী আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পড়ে শোনান। যখন তারা উভয়ে একটি কোরবানি পেশ করলো, অতঃপর একজনের কোরবানি কবুল হলো, অপরজনেরটি কবুল হলো না। তৃতীয় জন অর্থাৎ যার কোরবানি কবুল হলো না, কাবিল হাবিলকে বলল, লাআকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই অবশ্যই মেরে ফেলব। জবাবে হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুত্তাকি বান্দাদের পক্ষ থেকেই কবুল করেন। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনার বৃত্তান্ত আরো কয়েকটি আয়াতের মধ্যে এসেছে। আমার যেহেতু এই বিস্তারিত ঘটনা বলা মাকসাদ না, জাস্ট শুধু এটা বোঝানোর উদ্দেশ্য যে কোরবানির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। এজন্য আমি আর সামনে আগে বাড়ছি না, শুধুমাত্র একটি আয়াতের তরজমা আপনাদের সম্মুখে পেশ করলাম। এই আয়াতে কারিমার শেষ দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে ইরশাদ করলেন, হাবিল যে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো তার মুত্তাকি বান্দাদের পক্ষ থেকে কোরবানি কবুল করেন। এখান থেকে আমাদের জন্য এক বিরাট শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হলো আমাদের সামনে কোরবানির আমল রয়েছে। আমরাও যদি চাই আমাদের কোরবানি আল্লাহ পাকের কাছে কবুল হোক, তাহলে আমাদেরও মুত্তাকি হওয়া প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা হজ্জের এক আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, যার মর্মার্থ হচ্ছে আল্লাহ পাকের দরবারে কোরবানির পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, বরং যেটা পৌঁছে সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া। কার অন্তরে কতটুকু খোদা ভীতি রয়েছে, আল্লাহ পাকের সত্যিকারের প্রেম ও ভালোবাসা রয়েছে, আল্লাহ পাকের মহাব্বত রয়েছে, আল্লাহ পাকের মহাব্বত মিশ্রিত ভয় ভীতি রয়েছে, সেটাই কেবল আল্লাহ তাআলার নিকট পৌঁছে। তো শুধু পশু কুরবানি করলেই চলবে না, সেই সাথে অর্থাৎ পশু কুরবানির সাথে সাথে নফসানি খাহেসাত, কুপ্রবৃত্তি, মনের অসৎ চাহিদা, কামনা বাসনা এবং সেই সাথে শয়তান যা চায়, এই সমস্ত কিছুকে বর্জন করতে হবে। কুপ্রবৃত্তির চাহিদা, কামনা বাসনা থেকে নিজেকে হেফাজত করতে হবে, নিজের অন্তরাত্মাকে পবিত্র করতে হবে। তাহলে আশা করা যায় আমার কোরবানির আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে। তো কোরবানির প্রসিদ্ধ ঘটনা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যকার যে কোরবানির ঘটনা আমরা সকলেই জানি,
কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সেই ঘটনার মধ্যে আমরা সকলেই জানি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে নেওয়া হয়েছে, কিন্তু পরিশেষে দেখা গেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি হয়নি, একটা পশুর কুরবানি হয়ে গিয়েছে। তো কুরবানির সূচনা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে, আর পশুর কুরবানির সূচনা হলো আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে শুরু করে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত এই পশু কুরবানির আমল চলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আমলকে এমন ভাবে কবুল করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যকার কুরবানি সংক্রান্ত ঘটনার বিবরণ পেশ করেছেন সূরা সাফফাতের মধ্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি আবেদনের কথা আমাদেরকে শোনাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকট প্রার্থনা করলেন, আবেদন জানালেন, ওগো আমার রব, আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আবেদনটি কবুল করলেন। সে মোতাবেক আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনকে কবুল করে তাকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তান হলো, ধীরে ধীরে বড় হতে থাকলো। বড় হতে হতে একটা পর্যায়ে যখন পুত্র ইসমাঈল বাবার সঙ্গে ছুটাছুটি করার বয়সে উপনীত হলো, বাবার সঙ্গে এদিক সেদিক চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈলকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রকে বলতেছেন, ওগো পুত্র, আমি তো স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, সুতরাং তুমি ভেবে চিন্তে বলো তোমার কি মতামত, তোমার কি অভিমত। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নটা একদিন দেখেন নাই, 2 দিন দেখেন নাই, বরং পরপর 3 দিন এই স্বপ্নটি দেখেছিলেন। সুবহানাল্লাহ। আর নবীগণের স্বপ্ন ছিল ওহী। নবীগণ যেহেতু আল্লাহ পাকের স্পেশাল বান্দা ছিলেন, কাজেই ওনাদের স্বপ্নটাও ওহী ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে হতো। তো পুত্র যেহেতু ভবিষ্যতে নবী হবেন, আল্লাহ পাক তাকে নবী বানাবেন, তো ছোটকাল থেকেই তার মধ্যে বড় হওয়ার আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। পুত্র ইসমাঈল বুঝে ফেলল বাবার এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ। তিনিও জবাব দিয়ে দিলেন। বাবা তো জিজ্ঞেস করলেন, ফানজুর মাযা তারা, তোমার কি মতামত, তোমার কি অভিমত, তুমি ভেবে চিন্তে বলো। পুত্র জবাব দিল, ইয়া আবাতি ফাআল মা তুমার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজি, আপনাকে যে ব্যাপারে হুকুম করা হয়েছে, আদেশ করা হয়েছে, আপনি তা করে ফেলুন। আপনি এতে কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না। আর আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। তা বাস্তবায়নের ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের একজন পাবেন। সুবহানাল্লাহ। একজন মানুষকে হত্যা করে ফেলা এটা কোনো সাধারণ বিষয়? এটা তো এমন বিষয় যার পড়ার কোনো বিষয় হতে পারে না। তো এমন জিনিস বাস্তবায়ন করা হবে, আর তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে, কতটা ভয়াবহ এবং কঠিন পরিস্থিতি দাঁড়াতে পারে। তো সন্তান বাবাকে অভয় দিচ্ছেন, আপনি কোনো টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না। আমাকে যখন জবাই করবেন তখন আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতের ইরশাদ ফরমান, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। অতঃপর যখন তারা উভয়ে পিতা এবং পুত্র আদেশ মান্য করল, পিতা পুত্রকে উপর করে শুইয়ে দিল, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। সুবহানাল্লাহ। স্বপ্ন এখন শুধু স্বপ্ন নয়, স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো, স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে দেখিয়েছো। বাস, আমার পরীক্ষা হয়ে গিয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। এই যে আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখিয়েছি, আর তুমি সেটা বাস্তবে রূপান্তরিত করে দেখিয়েছো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট পরীক্ষা। এটা কি ছিল? স্পষ্ট পরীক্ষা ছিল। তুমি সত্য সত্য তোমার সন্তানকে জবাই করে ফেলো, বাস্তবে তুমি তোমার সন্তানকে জবাই করে ফেলো, এটা আমার মূলত চাওয়া ছিল না। আমার চাওয়া ছিল দেখি তুমি আসলে বাস্তবে পরিণত করার জন্য, সত্যিকার অর্থে বাস্তবায়ন করার জন্য কতটুকু তোমার প্রস্তুতি, সেটা আমি দেখতে চাই। তো আল্লাহ পাক দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তুতি 100-এ 100, 100-তে 100। ওনার মধ্যে কোনো ধরনের গাফলতির লেশ মাত্র খুঁজে পাওয়া যায়নি। আল্লাহ পাক যা চাইছেন, ইব্রাহিম মনে প্রাণে এবং বাস্তবে সেটা করে দেখানোর জন্য 100-এ 100 প্রস্তুত হয়ে গেছে। তো ঘটনা কি ঘটলো আমরা সকলেই জানি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শুইয়ে দিলেন, জবাই করার জন্য ছুরি চালাতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে দেখা গেল যে ইসমাঈল অদূরেই দাঁড়িয়ে আছে, আর তার ছুরির নিচে একটা দুম্বা, একটা কুরবানির পশু জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক বলতেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি এক মহান কুরবানির বিনিময়ে সেই পুত্রকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিকট পিতা পুত্রের এই কুরবানির ঘটনা
এতটাই ভালো লাগলো, এতটাই পছন্দনীয় হলো যে এই আমলকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য উম্মতের উপর জারি করে দিলেন। সুবহান। তো আল্লাহ পাক আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির হুকুম করলেন। এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তো আমাদের নবীকে কিভাবে হুকুম করলেন সেটা আমাদের জানার দরকার আছে না? কারণ আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না। আমরা কার উম্মত? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির হুকুম করলেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর যে আপনার শত্রু সেই লেজ কাটা অর্থাৎ নির্বংশ। তো আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতে কারীমার মাধ্যমে কুরবানির হুকুম করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছাকাছিও না আসে। বলেন না নাউযুবিল্লাহ। কুরআন কারীমের সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজিকে কুরবানির হুকুম করেছেন, আর নবীজি এই হাদিসের মাধ্যমে উম্মতের কাদের উপর কুরবানি করা আবশ্যক সেটা আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছাকাছিও না আসে। প্রশ্ন হলো, আমি সামর্থ্যবান কিনা সেটা আমি বুঝবো কি করে? এটা বোঝার উপায় হলো, কুরবানির দিন কয়দিন? 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। এই 3 দিন হচ্ছে কুরবানির দিন। তো 10ই জিলহজ সুবহে সাদিক থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন যে ব্যক্তি যাকাত এবং ফিতরার যে নেসাব, সেই নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, সেই ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব। ঈদ উল ফিতরের দিনের বিশেষ কিছু সুন্নত আমল আছে, ঈদ উল আজহার দিনেও বিশেষ কিছু সুন্নত আমল আছে। এখন বলতে গেলে অনেক সময় হয়ে যাবে, শুধুমাত্র পার্থক্যের জায়গাটা বলে দিচ্ছি। ঈদ উল ফিতরের সময় ঈদগাহে আসার পূর্বে কিছু মিষ্টান্ন খেয়ে আসা সুন্নত, আর ঈদ উল আজহার সময় ঈদগাহে আসার পূর্বে কোনো কিছু খাবেন না। শুধু পার্থক্যের জায়গাটা বলে দিচ্ছি। 14-15টা সুন্নত, এতগুলো বলতে গেলে সময় আর অনেক লম্বা হয়ে যাবে। ঈদ উল আজহার সময় ঈদের দিন সকালবেলা ঈদগাহে আসার পূর্বে কোনো কিছু খাবেন না। সম্ভব হলে কোরবানির গোশত দ্বারা ঈদের দিনের প্রথম আহারটা করবেন, ঠিক আছে? আর ঈদগাহে আসার সময়, ঈদ উল ফিতরের সময় তাকবীর তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেটা একটু আগে বললাম, এটা নিম্ন স্বরে বলা সুন্নত, আর ঈদ উল আজহার সময় উচ্চ স্বরে বলা সুন্নত।